রাস্তায় কতটা গরম আমার লাগে। কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম, তা নয়, হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে। যখন আমি থাকবেন না, যাবেন, তখন বুঝবেন বর্ষার সময় যেমন এয়ার পকেট হয়, গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয়। ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয়, হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয়। খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। আমরা চাই না মানুষের কষ্ট হোক, কিন্তু বলুন তো, একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে, কাঠখাটা রোদ্দুরে? আসুন বীরভূম জেলায় দাঁড়ান, এসি ঘরে নয়, রোদ্দুরে আপনাকে দেখতে হবে, তাপমাত্রাটা দেখতে হবে। যান বীরভূমে, যান বোলপুরে, যান মুর্শিদাবাদে, যান মালদায়, যান মেদিনীপুরে, যান ডেবরায়, যান কেশপুরে, যান সবংয়ে, যান পিংলায়, যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে। আর তার মধ্যে মানুষকে কষ্ট করে 3 মাস ধরে ইলেকশন করছে। চেন্নাইয়ের লোকেরা আমায় ফোন করেছিল, আমাদের 42টা সিট হলে ওদেরও 40টা সিট একদিন ইলেকশন হয়ে গেল। ওদের হয়ে গেছে 26 তারিখে। তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন? বাংলার মানুষের উপর এত অত্যাচার কেন? বাংলার মা বোনদের এত অসম্মান কেন? বাংলার শিল্পীদের এত অসম্মান কেন? আমি প্রথমেই বলি, আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে, চিত্রকার, তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই। আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য। সবংয়ে যেমন মাদুর হাব হয়েছে, পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত। আমরা পৃথিবীর কোনো জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই, কখনো ডোকরা নিয়ে যাই, কখনো বা মাদুর নিয়ে যাই। কেন নিয়ে যাই? তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন তো দুর্গাপুজোর জেলাগুলো খুব ভালো করে, কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন, ছোলার কাজ বলুন, ডোকরার কাজ বলুন, পটচিত্রের পাট বলুন, সবটাই তো আপনারা করেন। আর কে করে? কেউ করে না। তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই, এর জন্য বিশেষ থ্যাঙ্কস। আমি বেশি কথা বলবো না, যাতে আপনাদের রোদে আরও পুড়তে হয়। অল্পে বলবো। দেব কারেক্টলি বলেছে, এটা আমার বিধানসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। আগামী দিনে কে দেশ চালাবে? বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে, সারি সারনা ধর্ম কবে থেকে চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। আমরা লড়াই করে যাব। অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে, তাদের নানা রকম আশা আছে, প্রত্যাশা আছে। অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি। আমরা ডেবরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি। আমরা শুধু মেদিনীপুর জেলায় 6টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মেদিনীপুরে মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ ভুইয়া চিৎকার করতো, আমি দেখতাম। কেউ করেনি। ওটা 700 কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে। আর এবার দেব জিতলে, জুন জিতলে, এবং মনে রাখবেন, দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেব আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, অনেক সময় মেলায় টেলায় তারা যান, কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে। তারপরে সাব ডিভিশন করব, তারপর ব্লক লেভেল করব। আপনারা বলুন তো, উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। এটা বাংলার ইলেকশন নয়। বাংলার ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। কিন্তু বিজেপি ভোট চাইবার আগে আমার 5টা প্রশ্ন থাকবে। নাম্বার 1, প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল 2014 ইলেকশনে। তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর